আপনাদের সমস্যা কি? তালাক চাইতেছেন কেন? কাল মাত্র মেয়েটার বিয়ে হয়েছে, এর মধ্যেই রান্নাঘরে পাঠাইবেন? ফুপু সামান্য করে টাকার লেগা আমার আব্বারে পা থেকে জুতা ফিকা মারছে। হ্যাঁ করে ভালো করে চিনা আছে। কাজের মায়ের বউ বানাইবো, তোমার যা বানাইবো তুমি মাইনে নিতে পারবা? কিন্তু আমি একা ভালো থাকতে চাই না, আমি আমার পরিবারের সবাইকে নিয়ে ভালো থাকতে চাই। পরবর্তী পর্ব আসছে খুব শীঘ্রই। আসসালামু আলাইকুম বন্ধুরা। ঈগল টিমের জনপ্রিয় নাটক বদসুরতের গল্প এখন এক ভয়ঙ্কর মোড়ে দাঁড়িয়ে। যে জামাল মায়াকে ছাড়া কিছুই বুঝত না, সেই জামালের হাতেই আজ ডিভোর্স পেপার। তবে কি সৎমায়ের শয়তানি চালি জিতে গেল, নাকি শেষ মুহূর্তে মায়া এমন কিছু করবে যা দেখে সবার রক্ত হিম হয়ে যাবে? আজকের ভিডিওতে আমরা জানব ২৩তম পর্বের সেই হাড় কাঁপানো আপডেট। গত পর্বে আমরা দেখেছি জামালের সৎমা আর মরিয়ম মিলে মায়ার বিরুদ্ধে এক নোংরা ষড়যন্ত্রের জাল বুনেছে। মায়ার নামে ভুয়া কল রেকর্ড আর মিথ্যে অপবাদ দিয়ে জামালের কান বিষিয়ে তুলেছে তারা। জামালও রাগের মাথায় হিতাহিত জ্ঞান হারিয়ে ফেলেছে। ২৩তম পর্বের শুরুতেই দেখা যেতে পারে জামাল চিৎকার করে মায়াকে বলছে, তোমার মতো মেয়ের সাথে আমি আর এক মুহূর্ত থাকতে চাই না। মায়া কান্নায় ভেঙে পড়ে জামালের পা জড়িয়ে ধরবে। ঠিক তখনই পাশের ঘর থেকে সৎমা আর মরিয়ম আড়াল থেকে কুৎসিত হাসি হাসবে। তারা ভাববে তাদের পথের কাঁটা চিরতরে সরে গেল। কিন্তু মায়া কি এত সহজেই হার মানবে? মায়া হয়তো এই পর্বে প্রমাণ করার জন্য ২৪ ঘন্টা সময় চাইবে। সে গোপনে মরিয়মের সেই ভুয়া কল রেকর্ডের উৎস খোঁজার চেষ্টা করবে। হয়তো বাড়ির কোনো বিশ্বস্ত ব্যক্তি বা পুরনো কোনো ভিডিও ফুটেজ মায়াকে সাহায্য করবে সত্য বের করে আনতে। সবচেয়ে বড় চমক আসবে পর্বের শেষে, যখন মায়া প্রমাণসহ জামালের সামনে হাজির হবে। জামাল যখন দেখবে তার নিজের মা, যাকে সে শ্রদ্ধা করত, সেই তার সাজানো সংসার ভাঙার মূল হোতা, তখন জামালের পায়ের নিচের মাটি সরে যাবে। সে কি পারবে নিজের ভুল বুঝে মায়াকে আবারও আপন করে নিতে? বন্ধুরা, সত্যের জয় হবে, এটাই বদসুরত নাটকের মূল প্যাটার্ন। আপনাদের কি মনে হয়, জামাল কি মায়াকে ডিভোর্স দিয়ে দেবে, নাকি সৎ মা নিজেই বাড়ি থেকে বেরোবে? আপনার মূল্যবান মতামত কমেন্টে অবশ্যই জানান। আর এমন সব রোমাঞ্চকর আপডেট সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। ধন্যবাদ।